গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আমরা ক্লাস 10-এর অংশীদারি কারবারের চ্যাপ্টারটা করেছিলাম। 3টে পার্টে আমরা অঙ্কটা করেছি 11 পর্যন্ত। আজকে 12 থেকে শুরু করব। কষে দেখি 14। তা চলো শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, প্রত্যেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে প্রথমে 12 অঙ্কটা পড়ছি। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকার ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,300 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন? তো এখানে আগের অঙ্কগুলির থেকে তফাৎ এখানেই যে অরুণ কবে টাকা দিয়েছিলেন সেই হিসেবটা বার করতে বলেছে, মাসের হিসেবটা আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে আমরা লেখাটা শুরু করব এইভাবে। ধরি অরুণ এক্স মাসের জন্য 24,000 টাকা এবং কয়েক মাস পরে আরও 12,000 টাকা দিয়েছে। 12,000 টাকা সমান সমান হচ্ছে 36,000 টাকা। 12 মাইনাস এক্স মাসের জন্য খাটে। সুতরাং এক মাস হিসাবে তার মূলধন প্রয়োজন হতো সমান সমান 24,000 গুণ এক্স যোগ 36,000 গুণ 12 মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে? 24,000 এক্স প্লাস 36কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 432 মাইনাস 36,000 এক্স। তাহলে সমান সমান কি হলো? 432,000 মাইনাস 12,000 এক্স। কেন? 36 থেকে 24 বাদ গেল। এবার অজয়ের 30,000 টাকা খাটে 12 মাস। সুতরাং এক মাস হিসাবে তার মূলধন প্রয়োজন হতো সমান সমান 30,000 গুণ 12, 3 12 36 টাকা। তাহলে দুজনের এক মাস হিসাবে কত মূলধন রাখবে এটা আমরা
পেয়ে গেলাম। এবার মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাতটা বার করব। তাদের মূলধনের অনুপাত, সুতরাং তাদের মূলধনের অনুপাত সমান সমান 432001200x = 36। ঠিক আছে, 3টে করে শূন্য বাদ দেব। 432 বিয়োগ 12x ইন্টু 360। তাহলে এটা 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3 × 12 = 36, 6 × 12 মাইনাস x = 30। এই অনুপাতটা বেরোলো। এবার কোশ্চেনে বলেছে তাদের 14,030 টাকা লাভ হলে অরুণ পেয়েছে 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? তাহলে আগের অঙ্কগুলির সঙ্গে এটা তফাৎটা কি, যে অরুণ কত টাকা পেয়েছে এইটা শুধু বলেছে কত টাকার মধ্যে। তাহলে প্রশ্নানুসারে এই পোর্শনটা মুছে দিচ্ছি, এখান থেকে করছি। এখানে আমরা অনুপাতটা লিখে নিয়েছি। তাহলে প্রশ্নানুসারে 14,030 টাকার মধ্যে অরুণের অনুপাত কোনটা? এইটা। তাহলে এটা উপরে বসছে আর নিচে বসছে সমষ্টি 36 মাইনাস এক্স প্লাস 30 ইকুয়াল টু কত? 7,130। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই বার করি লভ্যাংশ। যার লভ্যাংশ বার করব তার অনুপাতটা উপরে লিখি, নিচে সমষ্টিটা লিখি। তাহলে পরের লাইনে কি আসছে? 36 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স, 7,130 মাইনাস 14,030। এই শূন্য কেটে দিলাম। দুটো সংখ্যাকে কত দিয়ে ডিভাইড করব? ডিভাইডেড বাই 23। তাহলে কত আসছে? 36 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স ইকুয়াল টু কত আসবে? 31। কত আসবে? 61। কেটে দেখবে। এরপরে কি করব? আমরা ক্রসে গুণ করব। ক্রসে গুণ করে এক্সের ভ্যালুটা আমরা বার করব, কেন এক্স আমরা ধরেছিলাম। তাহলে কীভাবে গুণ করব? 61 36 মাইনাস এক্স সমান সমান 31 66 মাইনাস এক্স। তাহলে 61কে 36 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 2196 মাইনাস 61x। 66কে 31 দিয়ে গুণ করতে হবে। 66কে 31 দিয়ে 6, 3 × 6 = 8, 19, 6। ঠিক আছে, 2046 মাইনাস 31x। তাহলে কত হলো? মাইনাস 61x প্লাস 31x, 2046 মাইনাস 2196 কত হচ্ছে? 30x মাইনাস 051 মাইনাস। তাহলে এক্স ইকুয়াল টু কত? মাইনাস 150 মাইনাস 30 সমান কত? 5। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। কোশ্চেনে বলেছে
অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? সুতরাং অরুণ 5 মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন। ঠিক আছে? ওকে ওকে স্টুডেন্টস, সবাই বুঝতে পেরেছে এটা? আমরা 13 নম্বর অঙ্কতে যাচ্ছি। নাম্বার 13 অঙ্কতে যাচ্ছি। প্রত্যেকে টুকে নিয়েছ? তেরো নম্বর অঙ্কটা পড়ছি। 13 নম্বর অঙ্কতে লেখা আছে, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার নিয়ে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন, 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। চলো শুরু করি। তাহলে মোট লাভ হয়েছে কত? নাম্বার 13 মোট লাভ। প্রথমে লাভের এটা লিখে নিই, 1,39,100 টাকা, এইটা লাভ হয়েছে। তাহলে ব্যাংকের কিস্তি কত? ব্যাংকের কিস্তি 28,100 টাকা ফেরত দেওয়ার পর বাকি থাকে সমান সমান 1,39,100 মাইনাস 8,100 সমান সমান কত? 0,0,0,1,1,1। এই টাকা দুটো ভাগে ভাগ হবে, দুটো পদ্ধতিতে সমান ভাগে ভাগ হবে। অর্ধেক টাকা সমান ভাগে ভাগ হবে আর অর্ধেক টাকা মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথমে লিখব 1,11,000 টাকা, টাকার অর্ধেক সমান ভাগে ভাগ হয়, সমান সমান 1,11,000 বাই 2, 5 10 50, 5 10 50, 5 10 50, 0 0। তাহলে 55,500 টাকা। সুতরাং প্রত্যেকে পাবে সমান সমান 55,500 বাই 3 জন মৃৎশিল্পী, 3 1 3, 3 8 24, 3 5 15, এত টাকা করে প্রত্যেকে পাবে। বাকি 55,500 টাকা কাজের দিনের অনুপাতে ভাগ হয়। কাজের দিনের অনুপাত কত? 300 = 275,
275:350 এই অনুপাতে। তাহলে প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে ভাগ করলে এইটা আসছে, আবার 5 দিয়ে ভাগ করলে 12, 11, 14। পাশে আমরা যোগটা করে রেখে দিচ্ছি। কত আসছে? 7, 3, 37। ওকে স্টুডেন্টস, এরপরে কি হচ্ছে? 55,000 প্রথম মৃৎশিল্পী পায় কত? 55,500 গুণ 12 37। তাহলে 555কে 37 দিয়ে আমরা ভাগ করে দেখে নিই কত আসছে। কতবার যাবে? 15। তার মানে এটা হচ্ছে 15, পরে দুটো শূন্য, তাহলে ইন্টু 12। 15 দুগুণা 30 শূন্য, হাতে 3, 12 আর 3 15। তাহলে প্রথম মৃৎশিল্পী মোট কত পেল, প্লাস তার সঙ্গে কত? 18,500 আগে পেয়েছে। ঠিক আছে, 18,500 সমান কত? দুটো শূন্য, 5, 13, 3 হাতে 1, 33,500 টাকা। 15 দুগুণা 30 শূন্য, হাতে 3, 12 কে 12, 3 15, 18,500। এবার দ্বিতীয় মৃৎশিল্পী পায় কত? 55,500 গুণ অনুপাতটা কত? 11:37। তাহলে কত হবে? 1500 গুণ 1100 সমান 165, 16,500 প্লাস তার সঙ্গে 18,500 সমান 35,000 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে তৃতীয় মৃৎশিল্পী পাবে। তৃতীয় মৃৎশিল্পী পায় 55,500 গুণ 14 37 সমান কত? 1500 গুণ 14 সমান কত? দুটো শূন্য, 5, 14, 70 শূন্য, হাতে 7, 21। তার সঙ্গে কত? 18,500 টাকা। মোট কত হলো তাহলে? 0, 0, 5, 9, 39,500 টাকা। ওকে, টুকে নেওয়ার পর থেকে প্রথম মৃৎশিল্পীর টাকাটা কি ভুল হয়েছে? 15 দুগুণা 30 শূন্য, 3, 12 কে 12 আর 3 15, 0, 5, 8 আর 5, 13, 3 হাতে 1, 3।
একটা ভুল করেছি। 37 5 7 3 3 15 3 18 37 15 15কে 12 দিয়ে গুণ করলে 5 দিয়ে 3 5 সরি এটা হবে 8, এটা ভুল করেছি, 8 হবে, ঠিক আছে, ভুলে গেছে, সরি, 36,500 টাকা হবে, ঠিক আছে। এটা 12 5 12 60, হাতে 6, 12কে 12 18, আমরা 15 30 করছিলাম, এই জন্য ভুলেছি। ওকে, ডোন্ট মাইন্ড। 14 নম্বর, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয়, লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ, লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করি। গুড। তাহলে প্রথমে 13 নম্বর অঙ্কটা পুছে দিলাম, আমরা 14 নম্বর অঙ্কতে যাচ্ছি। তাহলে 14 নম্বর অঙ্কতে প্রথমে কি লিখব? দুই বন্ধুর মূলধনের অনুপাত। নাম্বার 14, দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 40,000 = 50,000 সমান সমান কত? 4:5। এবার লাভের কত টাকা সেটা বলিনি, ধরি মোট লাভ x টাকা, ঠিক আছে, মোট লাভ হচ্ছে x টাকা। লাভের 50% সমান ভাগে ভাগ হয়। লাভের 50% সমান ভাগে ভাগ হয়। লাভের 50% সমান ভাগে ভাগ হয়। তাহলে x × 50-এর 100 সমান সমান কত? x/2। এটা ভাগ হবে, সুতরাং প্রত্যেকে পাবে x/2 2, তাহলে x/2 × 1/2 সমান সমান x/4। এটা প্রত্যেকে পেল। এবার কি লিখব? বাকি লাভের টাকা কত? x টাকা থেকে এটা ভাগ হয়ে গেছে, তাহলে বিয়োগ করলে কত হবে? x/2ই থাকবে। এটা কি অনুপাতে ভাগ হবে? এই অনুপাতে। তাহলে প্রথম বন্ধু পায় x/2 × 4/9, 4x/18, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু পায় সমান সমান কত? x/2 5/9, 5x/9। আগে কিন্তু প্রত্যেকে x/4 করে পেয়েছিল। তাহলে প্রথম বন্ধু মোট পায় সমান সমান কত? x/4 +
4x/18 কত হচ্ছে তাহলে 36, এটা 9x, এটা হচ্ছে 8x। 8x সমান সমান কত 17x/36। দ্বিতীয় বন্ধু মোট পায় কত x/4 প্লাস এটা 18 5x/18 কত 36, কত 9x, কত 10x সমান সমান 19x/36। তাহলে দুই বন্ধুর মোট টাকাটা আমরা বের করে নিয়েছি। এবার প্রথম কোশ্চেনে কি বলেছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম পেয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখব, প্রশ্ন অনুসারে লিখব, উপরে করছে অঙ্কটা, প্রশ্নানুসারে 19x/36 17x/36 = 800 এই দিয়েছে আমাদের কোশ্চেনে। তাহলে কত 2x/36 = 800, তাহলে x = 800 36/2 কত হলো 400, 14,400 টাকা এই বলেছে। মোট টাকাটা চাইনি, আমাকে কোশ্চেনে বলেছে প্রথম বন্ধু কত পেয়েছে। তাহলে প্রথম বন্ধুর টাকাটা কী করে বার করব, প্রথম বন্ধুর টাকাটা বার করব, এইখানে যে প্রথম বন্ধুর 17x ছিল, প্রথম বন্ধু পায় 17x, 17 × 14,400 গুণ 36, এই হচ্ছে এক্সের জায়গায় বসালাম। তাহলে কত হলো ওটা 4, 4 × 17 = 68, এত টাকা পায়। এটা আমার থেকে কোশ্চেনে চেয়েছে। মোট টাকা যদি কত টাকা লাভ হয়েছে যদি চেত, তাহলে এখানে আমি উত্তরটা শেষ করে দিতাম, কিন্তু কোশ্চেনে বলেছে প্রথম বন্ধু কত পায়। তাহলে প্রথম বন্ধু আমরা 17x/36 বার করেছিলাম, তাহলে 17x এর মান বসিয়ে কাটলাম, 400 × 17 6,800 টাকা। ওকে স্টুডেন্ট, আমরা পরের অঙ্কতে যাচ্ছি, নাম্বার 15। নাম্বার 15 অঙ্কটা পড়ছি, শোনো প্রত্যেকে। পূজা উত্তম মেহের যথাক্রমে 500 টাকা 700 টাকা 10,000 টাকা নিয়ে 5,000 টাকা 7,000 টাকা 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম প্রত্যেকে 200 টাকা, বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তার থেকে কে কত টাকা পাবে। তাহলে প্রথমে হিসাবটা আমরা এইভাবে শুরু করি। হিসাবটা শুরু করি এরকমভাবে, নাম্বার 50 পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত 5,000 = 7,000 = 10,000
সমান সমান কত? 5:7:10। এই তিনজনের মূলধন অনুপাত পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা যোগটা করে রেখে দিই 22। এবার কারবার চালার জন্য মাসিক খরচ, তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। সুতরাং বছরে খরচ 125 গুণ 12। 5-12 60, হাতে 6, 24 আর 6 30, হাতে 3, 12 আর 3 এত টাকা কারবার চালানোর জন্য খরচ হচ্ছে। হিসাব রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাচ্ছে। তাহলে পূজা হিসাব রাখার জন্য বছরে পায় 200 গুণ 12 সমান সমান 2400 টাকা পেল পূজা। তাহলে এটা উত্তমও পাবে, উত্তম একই পাবে। উত্তম হিসাব রাখার জন্য বছরে পায় 2400 টাকা। ঠিক আছে, তাহলে বাকি লাভের টাকা কত রইল? বাকি লাভের টাকা কত রইল? 6960 টাকা। এটা হয়েছিল, তার মধ্যে 1500 টাকা কারবার চালানোর জন্য আর 2448 টাকা, এই টাকাটা ভাগ হয়ে যাচ্ছে। 6960 বিয়োগ 00 13 3 হাতে 1 6 4 1 5 1 6 সমান সমান কত? 660 টাকা। এই টাকা এই অনুপাতে ভাগ হবে। সুতরাং 660 টাকার মধ্যে প্রথমে কে? পূজা পাবে। কত? 660 গুণ 5 22, 22 কাটলে কত হবে? 30, 150 টাকা। ঠিক আছে, তাহলে পূজা মোট কত পেল? পূজা মোট পাবে কত? এখানে আগে পেয়েছে 2400 আর এখানে পেল 150 টাকা। কত হলো তাহলে? 0 5 5 2550 টাকা পূজা পেল। এবার উত্তম কত পাচ্ছে? 660 টাকার মধ্যে উত্তম পায় কত? 660 গুণ 7 22 কত হবে? 30 গুণ 7 210 টাকা। এই পাবে। তাহলে উত্তম মোট পায় কত? 210 আর 2400 টাকা। 2400 টাকা এখানে পেয়েছে। তাহলে কত হলো? 0 1 6 2 2060 টাকা। আর মেহের পায় কত? মেহের কত পাচ্ছে? 660 গুণ 10 22 কত হচ্ছে তাহলে? 30 গুণ 10 সমান সমান 300 টাকা। এই হচ্ছে তিনজনের হিসাব পেলাম আমরা। পূজা পেল
2550, উত্তম পাবে 2610 টাকা, আর মেহের পেল 300 টাকা। ওকে, আমরা এই পার্টে 4টে অঙ্ক করলাম, আর প্রশ্নমালাটা শেষ হয়ে গেল। বাকি রয়ে গেল কি অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত উত্তরধর্মী, এই দুটো পার্টে বাকি রইল। নেক্সট ভিডিওতে 5 নাম্বার পার্টে আমরা ওই ভিডিওটা কমপ্লিট করব। ওকে স্টুডেন্টস, আজকে তাহলে এ পর্যন্ত থাকলো। ওকে, থ্যাংক ইউ।